নমস্কার। আমাদের আজকের গল্প নরকের ট্রেন। অনেক বছর আগের কথা। আমি তখন প্রায় রাত জেগে কাজ করতাম। আর কাজ শেষ হলে একা একা লম্বা রাস্তা হাঁটতাম। সেই অভ্যাসটাই একদিন আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, যেটার কথা ভাবলে আজও শরীর ঠান্ডা হয়ে আসে। সেদিনও ঠিক এমনই একটা রাত ছিল। অস্বাভাবিক নীরব, ভারী, যেন চারপাশের সব শব্দ কেউ গিলে নিয়েছে। কুয়াশা ছিল না, তবু দৃষ্টিটা ঝাপসা লাগছিল। হাঁটতে হাঁটতে আমি বুঝতেই পারিনি কখন শহরের আলো ফেলে অনেক দূরে চলে এসেছি। রাস্তার পাশে একটা পুরনো রেল লাইন চোখে পড়ল। অদ্ভুতভাবে একটা টান অনুভব করছিলাম, যেন ওই দিকেই যেতে হবে। লাইন ধরে এগোতে এগোতে একটা ছোট্ট স্টেশনের সামনে এসে দাঁড়ালাম। স্টেশনটা এতই নির্জন যে মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। নাম ফলকটা অর্ধেক ভাঙা, প্ল্যাটফর্মে জমে থাকা ধুলো আর শুকনো পাতার স্তূপ দেখে বোঝা যাচ্ছিল সময় এখানে থেমে আছে। সেই সময় প্রথম বুঝলাম জায়গাটা স্বাভাবিক নয়। স্টেশনে কোনো শব্দ নেই, এমনকি আমার নিজের পায়ের শব্দও ঠিকমতো শোনা যাচ্ছিল না। বাতাস থেমে আছে, কিন্তু তবু একটা ঠান্ডা অনুভূতি চারদিক থেকে ঘিরে ধরছিল। প্ল্যাটফর্মের এক কোণে একটা লোহার বেঞ্চ ছিল, আর সেখানে বসেছিল একটা লোক। লোকটা একদম স্থির, এতটাই স্থির যে প্রথমে মনে হয়েছিল যেন সেটা কোনো ভাস্কর্য। কাছে যেতেই বোঝা গেল সে মানুষ, কিন্তু তার উপস্থিতি অদ্ভুতভাবে ভারী। সে আমার দিকে তাকায়নি, মাথা নিচু করে বসেছিল। গায়ের কাপড় ভেজা, কিন্তু চারপাশে কোনো বৃষ্টির চিহ্ন নেই। আমি তখনও পুরো ব্যাপারটা হালকাভাবেই নেওয়ার চেষ্টা করছিলাম। ভাবলাম হয়তো কোনো পাগল বা পথ হারানো কেউ। কিন্তু যতক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম, ততই একটা অস্বস্তি বাড়তে লাগলো। যেন লোকটা বসে নেই, অপেক্ষা করছে। কিসের জন্য সেটা তখনও জানতাম না। কিছুক্ষণ পরে দূর থেকে একটা শব্দ ভেসে এলো, একটা ট্রেনের হুইসেল। কিন্তু সেই শব্দে স্বাভাবিকতার কিছুই ছিল না। তাতে ছিল একটা চাপা যন্ত্রণা, এমন এক ধরনের আওয়াজ যা সরাসরি মাথার ভেতরে ঢুকে যায়। রেল লাইন ধীরে ধীরে কাঁপতে শুরু করলো, অথচ চারপাশে কোনো বাতাস নেই। লোকটা তখন ধীরে ধীরে মাথা তুলল। আমি তার মুখটা স্পষ্ট দেখতে পাইনি। যেটুকু দেখেছিলাম সেটা কোনো মানুষের মুখ ছিল না, বরং যেন একটা ফাঁকা ছায়া, যার ভেতর দিয়ে অন্ধকার গলে পড়ছে। তারপর ট্রেনটা এলো। কোথা থেকে এলো সেটা বোঝা যায়নি। অন্ধকারের ভেতর থেকে হঠাৎ করেই যেন বেরিয়ে পড়ল। পুরনো ধাতব শরীর, কালচে দাগে ভরা, জানলাগুলো অস্বচ্ছ। ভেতরে একটা লালচে আলো জ্বলছিল, কিন্তু সেই আলো বাইরে আসছিল না, বরং ভেতরের অন্ধকারটাকে আরো স্পষ্ট করে তুলেছিল। ট্রেনটা থামতেই দরজা খুলে গেল। কেউ নামলো না, কেউ উঠল না। শুধু সেই খোলা দরজাটা যেন অপেক্ষা করছিল। আমি তখনও দাঁড়িয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমি নিজের ইচ্ছায় দাঁড়িয়ে নেই। শরীরের ওপরের নিয়ন্ত্রণটা ধীরে ধীরে সরে যাচ্ছে। পা এগোতে শুরু করলো, যেন কেউ অদৃশ্যভাবে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা উঠে দাঁড়ালো। সে আমার দিকে তাকায়নি, তবু আমার মনে হচ্ছিল সে জানে আমি কি করতে যাচ্ছি। আমি ট্রেনে উঠলাম। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকেই বুঝলাম এটা সাধারণ কোনো ট্রেন নয়। বাতাসে একটা পচা গন্ধ, পুরনো লোহা আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ মিশে আছে। সিটগুলো ছেঁড়া, জং ধরা, আর সেগুলোর উপর বসে আছে বেশ কিছু অবয়ব। তাদেরকে মানুষ বলা যায় কিনা সেটা নিয়ে বেশ সন্দেহ ছিল। তারা একদমই নড়ছিল না, মুখগুলো অস্পষ্ট, চোখগুলো যেন গভীর অন্ধকারে ঢেকে গেছে। তবু একটা অনুভূতি হচ্ছিল তারা সবাই আমাকেই লক্ষ্য করছে। নিঃশব্দে একটানা ট্রেনটা আবার চলতে শুরু করলো। কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দ নেই, বরং একটা গভীর নির্জন, যা যেন ট্রেনের ভেতর থেকে আসছে। জানলার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু একটানা অন্ধকার
আর মাঝে মাঝে কিছু অদ্ভুত ছায়া নড়ছিল। কিছুক্ষণ পর ট্রেনটা একটা সুড়ঙ্গে ঢুকলো। সাথে সাথে ভেতরের সবকটা আলো নিভে গেল। পুরো অন্ধকারে আমি প্রথমবার নিজের শ্বাসের শব্দ খুব স্পষ্ট শুনতে পেলাম। আর তার সাথে আরও অনেকগুলো শ্বাস ধীরে ধীরে যেন ভারী হচ্ছে, যেন চারপাশে অসংখ্য মানুষ খুব কাছ থেকে শ্বাস নিচ্ছে। তারপর সেই স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। আমি আগে কখনো কাউকে বলিনি এই অংশটা, কিন্তু সেই রাতে সব কিছু মনে পড়ে গেল। অনেক বছর আগে এক বর্ষার রাতে আমি গাড়ি চালাচ্ছিলাম। রাস্তা ভিজে ছিল, আলোও ছিল কম। হঠাৎ করেই সামনে একজন এসে পড়ে। ব্রেক কষার আগেই ধাক্কা লেগে যায়, কিন্তু আমি থামিনি। ভয় পেয়ে গেছিলাম, পেছনে তাকাইনি, কাউকে জানাইও নি। শুধু এমনভাবে চলে গেছিলাম যেন কিছুই হয়নি। সেই ঘটনাটা আমি ধীরে ধীরে ভুলেই গেছিলাম, কিন্তু ওই ট্রেনের অন্ধকারে আর সেটা ভুলে থাকা সম্ভব ছিল না। যখন আলো আবার চলল, আমি দেখলাম আমার সামনে সেই মানুষটা দাঁড়িয়ে। তার শরীর ভাঙা, অস্বাভাবিকভাবে বাঁকানো, কিন্তু তবু সে দাঁড়িয়ে আছে স্থিরভাবে। তার উপস্থিতিতে চারপাশের সব কিছু যেন আরও ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ট্রেনের ভেতরের অন্য সব অবয়ব তখনও বসে আছে, কিন্তু তাদের মুখগুলো একটু একটু করে বদলাতে শুরু করেছে, যেন প্রত্যেকেই কোনো না কোনো স্মৃতির অংশ, যা আমি ভুলে থাকতে চেয়েছিলাম। ট্রেনটা তখন আর সাধারণ গতিতে ছিল না। বাইরের অন্ধকার ঘন হয়ে আসছিল, আর তার ভেতর থেকে অস্পষ্ট হাতের মতন কিছু একটা নড়ছিল। জানলার কাছে ধাক্কা মারছিল, আঁচড় কাটছিল। শেষে ট্রেনটা ধীরে ধীরে থামলো, কিন্তু এটা কোনো স্টেশন ছিল না। দরজা খুলতেই সামনে যা দেখা গেল সেটা পরিচিত কোনো জায়গা না। আলো নেই, আকাশ নেই, শুধু এক অন্তহীন গভীরতা, যেন বাস্তবতার বাইরে একটা ফাঁকা স্তর, যেখানে সময়ও থেমে গেছে। আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিকে, আমি প্রতিরোধ করতে পারিনি। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো এই যাত্রাটা নতুন নয়। আমি আগে কখনো এখানে এসেছি, অথবা আসার কথা ছিল অনেক আগেই। তারপর কি হয়েছিল সেটা পুরোপুরি মনে নেই। শুধু এইটুকু মনে আছে, হঠাৎ করেই আমি আবার সেই স্টেশনেই দাঁড়িয়েছিলাম। সব কিছু ঠিক আগেরই মতন, একই নীরবতা, একই প্ল্যাটফর্ম। শুধু একটাই পার্থক্য ছিল, এবার আমি একা ছিলাম না। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম দুজন, আর আমার পাশেই ঠিক আমারই মতন করে স্থির হয়ে দাঁড়িয়েছিল আরেকটা অবয়ব, যার উপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু তাকানোর কোনো সাহস হয়নি। দূরে আবার রেল লাইনের ওপর সেই ধীরে ধীরে কাঁপা শব্দটা শুরু হলো। এবার আমি জানতাম কখন মাথা তুলতে হয় আর কখন অপেক্ষা করতে হয়। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।